নিজেরা 10 মাইল আবার ওপরে উঠে পাগুলো একদম পুরো ব্যথা করছে। দেখো এখানে একটা ছোট্ট কুমড়ো, একটা ব্যাগ করেছি যেটা মিউলকে দেবো। লজ থেকে কস্টলি এক্সপেন্সিভ হয়ে যায়, আর 3 দিনে $3000 লেগে যায়। সে সুপাইয়ের পিজা, হুবা সুপাই পিজা। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের এখানে শেষ দিন। আমরা জাস্ট বসে আছি এখানে, যে লজটা আছে সেখানেই একটা ছোট্ট ডেকে বসে আছি। এতক্ষণ সমস্ত বাকি হাইকার্সদের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। আর এখন বাজে কটা বাজে? 8:30টার মতো। হ্যাঁ, 8:35 বাজছে। 8টার সময় আমাদের এই লজের রিসেপশনটা খোলে, তখন কফি টফি দেয়। উঠে তো পড়েছি, এত পা যন্ত্রণা করছে কিচ্ছু বলার নেই, প্রচণ্ড পা যন্ত্রণা। ভাবছি কালকে যখন হাইক আউট করবো কীভাবে হাইক আউট করবো, মানে এত পা যন্ত্রণা। তো সেই জন্য না, এখানে আরও দুটো অপশন আছে, একটা হচ্ছে হেলিকপ্টার আর একটা হচ্ছে ঘোড়ার পিঠে চেপে যাওয়া, হর্স রাইডিং। তো আমরা হেলিকপ্টারটা আগে জিজ্ঞেস করতে যাই যে কীরকম কী ব্যাপার, কারণ হেলিকপ্টার আজকে হচ্ছে ফ্রাইডে, আর হেলিকপ্টার ফ্রাইডে চলে কিন্তু স্যাটারডে চলে না। আমাদের যেহেতু কালকে এখান থেকে চেক আউট, তো আমরা ভেবেছিলাম আজকের ফুল দিনটা এনজয় করে কালকে যদি যাওয়া যেত খুব ভালো হতো। তো সেই জন্য হাইক আউট মানে নিজেরা 10 মাইল আবার ওপরে উঠে যাওয়াটাই আমরা সবার প্রায়োরিটিতে রাখছি আগে, কিন্তু নট শিওর যে ওটাই হবে কি না, কারণ পাগুলো একদম পুরো ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, এখন আপাতত হেলিকপ্টারে যাই। আর জায়গাটা না ভীষণ সুন্দর, দেখো এই লজটা চারিপাশে ক্যানিয়ন ঘেরা একটা লজ। আর তোমাদেরকে বলছিলাম এখানে দুটো অপশন, একটা ক্যাম্পগ্রাউন্ড, একটা লজ। আর যে কোনো একটাই তুমি নাও, যে কোনো পারমিট তুমি নাও, লজের পারমিট বা হাইকের পারমিট নিতে হবে। তুমি লজে থাকো বা ক্যাম্পগ্রাউন্ডে থাকো, তোমার কিন্তু 4 days 3 nights স্টে মানে ওটা তোমাকে নিতেই হবে, সে তুমি থাকো বা না থাকো। তো আমাদের আজকে এখানে 3 নম্বর দিন, আর কালকে আমাদের বলছিলাম চলে যেতে হবে। তো যাই দেখি হেলিকপ্টারের কথাবার্তা বলি, কি বলে কি না বলে। আমি ভাবছিলাম হর্স রাইডিং করেও যদি যাওয়া যেত, কিন্তু ভয় পাচ্ছি আর কি, যে হর্স রাইড করে যদি পড়ে টরে যাই, স্পেশালি চিনিকে নিয়ে। চলো দেখি, আর তারপরে বাকি কথা হচ্ছে। আমরা হেলিকপ্টারের খোঁজ তো নিয়ে আসলাম, তবে আজকেই চলে, আর 12টার মধ্যে যেতে হবে ওখানে যেখানে হেলিকপ্টার ছাড়ে। আর নাম লিখিয়ে এসছি, বাট মনে হয় না আমরা হেলিকপ্টারে যাব, কারণ 12টার মধ্যে রিল্যাক্স করে সব প্যাক করে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা আমাদের জন্য। তো আমরা ভেবেছি যে যেটা হাইক আউট করবো রাত্রেবেলায় নিজেরাই পায়ে হেঁটে 10 মাইল ওপরে উঠবো। 2:30টার সময়, 2-2:30টার দিকে রাত্রেবেলায় বেরোনোর প্ল্যান আছে আমাদের। আর তোমাদের বলে দিই, জাস্ট ফর ইনফরমেশন, কীরকম প্রাইস নেয় ওরা। পার পারসন হেলিকপ্টারে যাওয়ার জন্য $150 করে নেয়, উইচ ইজ ওকে। অ্যান্ড যদি ব্যাগ থাকে যেটা ধরো 15 পাউন্ডের বেশি, সেগুলোর জন্য ওরা $50 করে নেয়। আর যেটা বোধহয় মানে নিজের ইয়েতে ল্যাপে চলে আসে, সেটার জন্য বোধহয় খুব একটা পয়সা নেয় না। আর চিনি যেহেতু খুব ছোট, ওর জন্য বললো 15 নেবে। তো যাই হোক, আমরা আজকের দিনটা প্রচণ্ড রিল্যাক্সিংভাবে কাটাচ্ছি। 9:30 10টা বাজে, জাস্ট কফি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি, ছোট ছোট কিছু ফলস আছে সেগুলো দেখতে। 50 ফুট ফল বলে একটা ফলস আছে, নাভাহো ফলস আছে, তো সেইগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব। আর হাওয়াসু ফলস, যেটা আমরা প্রথম দিন গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু জাস্ট রিল্যাক্স করব, নিজেদের পাগুলো ঠান্ডা করব। প্রচণ্ড পায়ে ব্যথা, এখনও অনেকটা কমে গেছে, বাট এখনও হালকা হালকা ব্যথা আছে। চলো এগিয়ে যাই। চিনি আর কুন্তল অলরেডি এগিয়ে গেছে একদম। এই পথ ধরে আমরা এখন নামছি আরেকটা ফলসে। এই দেখো একটা জিনিস দেখাই, আমরা আসছিলাম এদিক দিয়ে, আর এই যে গাছটা দেখছো, এই গাছের ফুলটা ঠিক কুমড়ো গাছের মতো। আর আমি দেখলাম, দেখো এখানে একটা ছোট্ট কুমড়োর মতো ধরেছে, মানে কুমড়ো হয়তো নয়, বাট ওই জাতীয় এরকম ধরে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো কুমড়োর মতো ধরে আছে, আরো ছোট 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 ধরে আছে। নাভাহো না নাভাহো একই জিনিস। নাভাহো, লিটল নাভাহো ফলস ছিল, নিচে জলটা আছে, ওইখানে জলটা পড়তো, এটা ফ্লো হতো, দিয়ে এদিকে জল পড়তো পুরো। রিসেন্ট ফ্ল্যাশ ফ্লাডে গেছে।
রিসেন্ট এই কয়েক সপ্তাহ আগে জুন মাসের ফ্ল্যাশ ফ্ল্যাডে এটা বন্ধ হয়ে গেছে। এটা 2008-এর একটা ফ্ল্যাশ ফ্ল্যাডে তৈরি হয়েছিল, দিয়ে আবার এই ফ্ল্যাশ ফ্ল্যাডে বন্ধ হয়ে গেছে। আবার অন্য কোনো ফ্ল্যাশ ফ্ল্যাডে আবার অন্য কোনো ফলস হবে। ওয়াটারফল মানে একেবারে কিন্তু ওয়াটারফলেই ঢুকিয়ে দিয়েছে। এ দেখো একদম জলের মধ্যেই আমরা আছি। হ্যাঁ, এই ওয়াটারফল পড়ছে, ওই পাশ দিয়ে আসলাম, ওইটা এসেছি একদম সামনে। ওগুলো সব চেঞ্জ হয়ে গেছে, ওখানে দেখো ওইগুলো শো ছিল আগে। হ্যাঁ, এটা ছিল। Wow, we reached to 50-foot falls with Chini. এটা হচ্ছে 50-foot falls, আমরা পৌঁছে গেছি। একটুখানি ট্রিকি ছিল, একটু ধরো বলে দিই। আসার পথটা একটুখানি ট্রিকি ছিল, বুঝতে পারিনি, জল জল ছিল, জল পেরিয়ে এটাতেও আসতে হচ্ছিল। তো আমি যাচ্ছি ওখানটায় ছবি তোলার জন্য। কি গো, আজকে তো শেষ দিন আমাদের এখানে। লাস্ট বার আমরা এখানে একটুখানি স্নান করতে এসেছি ফলসে, তাই না? কিছু বলো মাম্মা। মাম্মা তোমার ভালো লাগছে? যাবে, জলে যাবে? যাবে না, তুমি তো আগের দিন উঠতেই চাওনি। চলো যাই, ওকে। ও চিনি চিনি। আজ কিছুক্ষণ আমরা সুপাইয়ে হুবাসু ফলে আছি, এনজয় করছি। এখন একটুখানি দুপুরবেলাটা এখানে জাস্ট ডুবে থাকবো জলের মধ্যে, ফলসের মধ্যে। তারপর যাব লজে, লাঞ্চ, আজকের মতো রেস্ট হবে। তো এই আমরা তিনজনে। কই আমার বরটা, কই? কেউ না। টাটা করে দাও হুবাসু ফলসকে, টাটা করে দাও, বলো টাটা হুবাসু করে দাও, টাটা বলো, আমরা আবার আসবো। টাটা করো ভালো করে আরেকবার, টাটা। আমরা আবার রওনা দিচ্ছি লজের দিকে। আমরা ফিরে এসেছি। ফিরে এসে এখানে একটা পিৎজা পাওয়া যায়, অর্ডার দিতে হয়, একদম বাড়িতে ডেলিভারি দিয়ে দেয়। তো ভাবলাম আজকের শেষ দিনটা চিনির পছন্দ মতো একটা খাবারে করি, কারণ এই পিৎজাটা ফ্রাইডে আর স্যাটারডে অ্যাভেলেবেল। আর আজকে যেহেতু ফ্রাইডে, আমরা পেয়ে গেছি এই পিৎজাটা। অনেকগুলো অপশন আছে, আমরা এই পিৎজাটা নিয়েছি। একদম বাড়িতে রুমে এসে ডেলিভারি দিয়ে গেল। সুপাইয়ের পিৎজা, হুবা সুপাই পিৎজা। চলো খাবো, প্রচন্ড খিদে পেয়েছে আমাদের। কেমন বাবা? ইয়াম্মি! ওয়াও! পিৎজাটা বানিয়েছেও দারুণ। আরেকটা কারণ হচ্ছে এদের সব কিছু না হেলিকপ্টারে করে ডেলিভারি করে। আর পিৎজার সমস্ত জিনিস সকাল থেকে আমরা দেখছি, আজকে অনেকক্ষণ যেহেতু লজে ছিলাম, সকাল থেকে আমরা দেখছি যে পাইপ থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছু একের পর এক হেলিকপ্টারে করে আসছে। তো সেটা ওদের বেশ। চিকেন তো খাও, ইয়াম্মি দিয়েছি তো চিকেন, খাবে না? তো সেই জন্য ভাবলাম এত কষ্ট করে যখন এখানে ডেলিভারি হচ্ছে, তখন এটা তো ট্রাই দেওয়াই যায়। বল মাম্মা, কি বলিস? তাই না? ঝাল লাগবেই না। আমাদের ট্রিপ অলমোস্ট ওভার। এখন বাজে সন্ধে 6:30। এতক্ষণ পিৎজা খেয়ে আমরা জাস্ট ল্যাদ খাচ্ছিলাম, কারণ আজকে আবার 2:30-এর দিকে আমরা হাইক স্টার্ট করব, 2-2:30-টার সময়। তো সেই জন্য আজকে আর বিশেষ কিছুই করিনি। সকাল সকাল একদম হুবাসু ফলে সাঁতার কেটে মন ভরে চলে এসেছিলাম। তো বললাম যে হেলিকপ্টারের কাছে গেছিলাম, ওখানে যেখান থেকে হেলিকপ্টার ছাড়ে কাছেই হেলিপ্যাড আছে, কিন্তু ওই আর কি 12টার মধ্যে যেতে বলেছিল, যেটা আমাদের সম্ভব ছিল না। আর কালকে তো, আগামীকাল তো হেলিকপ্টার চলে না, চলে শুধু মাল বওয়ার জন্য।
মানে মানুষ নিয়ে আসার জন্য নয়। তো কালকে চলবে না, তো অজ্ঞতা আমাদেরকে হেঁটে হেঁটেই পায়ে হন্টন দিয়েই যেতে হবে। তো আমরা ভাবলাম ঠিক আছে সেটাই করি, বরং যখন ভেবেই এসছি যে হাইক করেই যাবো আসবো তখন সেটাই করা হোক। ইভেন হর্স রাইডেরও অপশন আছে, কিন্তু হর্স রাইডটা আমি না ঠিক বুঝতে পারছি না যে চিনি কতটা কমফোর্টেবল হবে, কারণ ও হয়তো ভয় পেতে পারে। তো সেই জন্য সারা রাস্তা কাঁদবে, এই করবে, সেজন্য আমরা ওটা অ্যাটেম্প দিইনি। একটু বড় হোক তারপরে আমরা ওটা অ্যাটেম্প নেব। তো আপাতত আমি এখন রিল্যাক্স করছি, সব জিনিসপত্র আবার গোছানো হয়ে গেছে। একটা ব্যাগ করেছি যেটা মিউলকে দেব, আর মিউল নিয়ে যাবে। সেটা হয়তো আমরা 10টা বা সকাল 10টা থেকে 12টার মধ্যে পেয়ে যাবো হোপফুলি কালকে। কিন্তু আমরা এক্সপেক্ট করছি কালকে যদি 2:30টার সময় আমরা স্টার্ট করি হাইকটা, তাহলে আমরা 8টা-9টার মধ্যে পৌঁছে যাব। সকাল 8টা-9টার মধ্যে। আমরা 6 ঘন্টা ধরেছি ওঠাটা, কারণ ওঠাটা একটু কষ্টকর। লাস্টে যে 2 মাইল আছে সেটা প্রচণ্ড অ্যাকসেন্ট, মানে প্রচণ্ড উঁচু আপহিল। তো সেইটা আমাদের অসুবিধা একটু হবেই, চিনিকে নিয়ে পিঠে নিয়ে বয়ে বয়ে। ওইটা তো আর আমি দিয়ে দিতে পারবো না মিউলকে, ওটা আমাদেরকে নিজেকেই বইতে হবে। তো যাই হোক, এখান থেকে আমি ভিডিও শেষ করলাম এই লজ থেকে। লজটা ভীষণ ভালো ছিল, একদম প্রচণ্ড গরম, ভেতরে এসি আছে। আর তোমাদেরকে দেখিয়েছি সবথেকে ইম্পর্টেন্ট যেটা, গরমে এসি, সেটা আমরা পেয়েছি। আর কি চাই, এসে রিল্যাক্স করতে পারছি। তো একটু কস্টলি এক্সপেন্সিভ হয়ে যায় এইটা, মানে লজটা নেওয়াটা 3 দিনের 3 nights 4 days। তো সেইটার জন্য তোমার নিয়ার অ্যাবাউট $3000 লেগে যায়। তো আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, পারমিট। তো ইদার তোমাকে পারমিট নিতে হবে ক্যাম্পগ্রাউন্ডের, অথবা তোমাকে নিতে হবে হচ্ছে লজে। তো লজে তুমি যদি কাটো ওটার সাথে ইনক্লুডেড পারমিট আছে, আর ক্যাম্পগ্রাউন্ড হলে ওটা বোধহয় আলাদা করে $20 পার পারসন পারমিট লাগে। আর পার পারসন ক্যাম্পগ্রাউন্ডের ভাড়াটাও বেশ কস্টলি, প্রায় $450 কাছাকাছি পার পারসন। তো বুঝতে পারছো, মানে আমরা এখানে 3 জন আছি, মানে 3000 লাগছে। যদি তোমরা কেউ 3 জন ক্যাম্পগ্রাউন্ডে থাকো, পার পারসন মানে অলমোস্ট $1500 লাগবেই। 500 যদি আমি ধরি, $1500 লাগবে। তো যাই হোক, সেটা ব্যাপার না, যার যেরকম সুবিধে, যেরকম কমফর্ট, যেভাবে থাকতে চায় সে সেভাবে বুক করবে। আমরা এটাই বুক করেছিলাম চিনিকে নিয়ে, এটাই আমাদের সুবিধে। তো যাই হোক, আমি আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোনো জানার কিছু থাকলে অবশ্যই জানিও। আমরা আজকে জলদি শুয়ে পড়বো, আর যদি রাত্রেবেলায় খিদে পায় তাহলে ওই ডিহাইড্রেটেড সমস্ত কিছু যা আছে সেগুলো দিয়েই জল গরম করে খেয়ে নেবো। আর বিশেষ কিছু করব না, কারণ অলরেডি 6:30 বাজে, আর এখানে 6:30 মানে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রিসেপশন বন্ধ, এখানে যে ছোট্ট ক্যাফে আছে বন্ধ, এখানে একটা ছোট গ্রসারি স্টোরও আছে বলে রাখি, কিন্তু গ্রসারি স্টোরটা টুকিটাকি সব জিনিস পাবে, মানে সব পাবে না, টুকটাক খুবই বেসিক জল, প্রোটিন বার, কয়েকটা আলু, এরকম জিনিস পেয়ে যাবে। মানে বেসিক, প্রচণ্ড বেসিক যদি তোমাদের কিছু লাগে পেয়ে যাবে এখানে। তো এইসব জন্য ভিডিও করিনি, কারণ সব জায়গাতেই ট্রাইবাল, ওরা বলে ট্রাইব, তো তাদেরকে রেসপেক্ট করা উচিত। এখানে লেখাই আছে কোনো জায়গায় কোনো মানুষের কমিউনিটির ভিডিও না করতে, সেজন্য আমি করিনি। যতটুকু নেচারের ভিডিও নেওয়া যায় ততটুকুই নিয়েছি। তো হোপফুলি তোমাদের এই হুবাসুপাই ফলসের হাইকটা খুব ভালো লেগেছে। যদি তোমরা করতে চাও, কোনো ইনফরমেশন যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলাতে। টাটা।